তুফান কেজিএফ এর একটা চিপ কপি বা কেজিএফ এর কপি, বাট আমি বলতে চাই ইট উইল বি কেজিএফ এর বাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনাদেরকে অনেকদিন পর আপনাদের সাথে দেখা, মানে হচ্ছে লিটারালি 7 মাস পর। এখন 7 মাস পর ঘুম ভাঙলো কেমনে? সো ঘুম গতানুগতিক আসলে কিসে ভাঙে? তুফানে ভাঙে না? যেমন আমাদের এখন সারাউন্ডিং চারপাশে যে তুফানটা চলতেছে সেটার সাথে সাথে অনলাইনেও তুফানের ব্যবস্থা করছে আমাদের রায়হান রাফি ভাই এবং আমাদের সুপারস্টার সাকিব খান। এখন তুফানের টিজার বেরিয়েছে এবং ওই টিজার দেখে আমি জাস্ট লিটারালি শকড। মানে আমাদের একটা ইন্ডাস্ট্রিতে মানে এটাই দরকার ছিল যেটা আমাদেরকে পরিপূর্ণতা দিবে, বা আমি এই জিনিসটাই বড় স্ক্রিনে দেখার জন্য অপেক্ষা করতেছিলাম, এই টাইপসের একটা ব্যাপার। অনেকে বলবে এটা হচ্ছে যে কেজিএফ এর সস্তা কপি, তারপর অনেকে বলবে আর কপি কপি জিনিস কত, একদম ফ্রেম ট্রেম সব কপি করছে। বাট না, উই ডোন্ট কেয়ার, লিটারি আমরা বড় স্ক্রিনে বাংলায় এই কাজটা দেখতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। আর আরেকটা মেন কথা বলতে গেলে সেটা আমি আপনাদেরকে বলতেই হয় যে এই যে মুভিগুলা কেজিএফ ফরম্যাটের যে মুভিগুলা, ওই মুভির সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে এগুলোর সংলাপগুলা। মানে সংলাপ জিনিসটা এতটাই মেইন যে আপনার সংলাপে যদি ডেলিভারিটা থেকে শুরু করে সংলাপ লেখা এগুলো যদি 19-20 কিছু হয় তাহলে আর ভাল লাগে না। হ্যাঁ, বা টিজারে যে দুইটা সংলাপ দেখাইছে, মানে জাস্ট আমাদের অরিজিনাল টুনকে অ্যাপ্রিসিয়েট করে প্রত্যেকজন যে মানে আমি সংলাপগুলো দেখেই অবাক। আমি বললাম যে এবার খেলা হবে, মানে হলে আপনি শীষ দিতে বাধ্য হবেন। এটা হচ্ছে মেন কথা। কজ এই দুইটা সংলাপ দেখে বুঝতে পারছি সংলাপ রাইটিং খুব ভালো হয়েছে। ওভারঅল পুরো মুভি জানি না এটা কি ভালো ভালো সংলাপগুলোই এখন আনছে কিনা, বাট হোপ ফর দ্য বেস্ট। মানে জাস্ট অস্থির একটা হবে, তুফানের মতোই তুফান হবে। আমাদের কোরবানির ঈদে জাস্ট দেখবেন যে আসলে 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 পুরো হল টলে তুফান হবে, এটা গ্যারান্টি। হ্যাঁ, সো আরেকটা প্র্যাঙ্কলি বলতে গেলে বলা যায় আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি গত লাস্টে সাকিব খানের মুভি দেখে বলছিলাম যে আমি ওনার মুভি আর দেখবো না, বাট এবং আমার আরেকটা তো কথা আছে, রায়হান রাফির মুভি আমি বাদ দিব না, ব্যাপারটা গেছে এরকম। সো রায়হান রাফি ভাই যখন সাকিব খানের মুভিকে নিয়ে আসছে, সাকিব খান ভাইয়ের মুভিকে নিয়ে একটা মানে জাস্ট এই মিক্সারটা এটা দরকার। মানে আমরা সবাই জানি যে সাকিব খান কতটা ট্যালেন্টেড অ্যাক্টর, আমরা সবাই জানি এটা। ওনাকে ডিরেক্টররা ইউটিলাইজ করতে পারলেই উনি জাস্ট একজন ভালো ডিরেক্টর পাইলেই উনি জাস্ট কাঁপাই দেয়। হ্যাঁ, ওই টাইমটা আসছে এখন ইন্ডাস্ট্রিতে, এবং রায়হান রাফি ভাই কি মাপের কি ক্যালিবারের ডিরেক্টর আমরা সবাই জানি। এবং ওইটার আমরা আউটপুট প্রথম টিজারে দেখছি, যারা যারা দেখছেন আপনারা দেখছেন এটা কি ছিল। তার মেকআপ থেকে শুরু করে সেট ডিজাইন থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে তারপর মানে অ্যাক্টিং থেকে শুরু করে আর লাস্টের যে চমকটা সেটা হচ্ছে আমাদের চঞ্চল স্যার বলবো নাকি ভাই বলবো জানি না, উনি যে ডায়লগটা দিছে, ও মাই মাই, ওইটা মানে আর কি লাগে আমাদের আর কি লাগে যে এই কম্বিনেশনটা সাকিব খান আর চঞ্চল চৌধুরীর কম্বিনেশন, আর কি লাগে? ও আরেকজন লাগে রায়হান রাফি ভাই, উনিও তো আছে। জাস্ট সাউন্ড ডিজাইন, তারপর সিনেমাটোগ্রাফি, তারপর সব কিছু মিলে এটা তুফান লেভেলের কাজ হবে। এবং একদল সবসময় বলে যাবে এটা, সেটা হচ্ছে কেজিএফ এর একটা চিপ কপি বা কেজিএফ এর কপি, বাট আমি বলতে চাই ইট উইল বি কেজিএফ এর বাপ। হ্যাঁ, কেজিএফ এর বাপ হবে। এবং আমাদের ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে, এবং আমাদের ইন্ডাস্ট্রি কোন লেভেল আছে আমরা জানি। আমাদের এত লার্জ স্কেলের মুভি হয় না, বাট ইটস ভাইবিং। আপনার এই মুভির টিজারের দিকে তাকাইলেই দেখবেন যে এটা একটা খুব লার্জ স্কেলের ভাইব দিচ্ছে এবং খুবই অনেক টাকা ইনভেস্ট হয়েছে, ওই টাইপস একটা ভাইব দিচ্ছে বিকজ অফ দ্য ডিরেক্টর। রায়হান রাফি বাইক ওইভাবেই হ্যান্ডেল করছে জিনিসটাকে যে আমরা দেখেই অবাক হয়ে গেছি যে মানে এটা দেখার মতো একটা জিনিস। তো আমরা সবাই অপেক্ষায় আছি, এটা ট্রেলার বেরোবে সামনে, এবং ট্রেলারও মানে জাস্ট দেখা যাক কি হয়। এটা তুফান হবে, এটা তুফান ছাড়া আর কিছু হবে না। এই কম্বোটাই তো জোস, কম্বোটা শুনলেই তো গুজবাম দেয় এমন অবস্থা। চঞ্চল চৌধুরী, সাকিব খান, রায়হান রাফি ভাই, আর কি লাগে? হ্যাঁ, ব্যাপারটা এরকম। সো আপনাদের কেমন লাগছে বলবেন কমেন্টে যে এই টিজারটা কেমন লাগছে। আর আমি জাস্ট বলবো যে it will be a massive hit in our film story আর ফর বাংলাদেশ। কজ আপনার এই টাইপসের মুভি আমাদের হয় নাই। এখন কেজিএফ এর ম্যাসিভ সাকসেসের পর সবাই এই টাইপসের মুভি বানাইতে চাচ্ছে, ওপার বাংলায়ও দেখছি অনেকেই চাচ্ছে, বাট পারতেছে না। মানে সব গতানুগতিক হচ্ছে, বাট পারতেছে না। বাট এটা হবে, এটা আমি লিখে দিচ্ছি, এটা হবে। এই যে রায়হান রাফি ভাইয়ের যে কাজটা তুফান, ইট উইল বি এ মেগা হিট আই থিঙ্ক। কজ হচ্ছে যে একেতে সাকিব খানের ফ্যান বেস অস্থির, ওনার ফ্যান বেস সম্পর্কে আমরা রিভিউয়াররা জানি, ওনার ফ্যান বেসের পাওয়ার আমরা জানি। হ্যাঁ, যারা একটু মুভি নিয়ে কাজ করে তারা সবাই জানে যে ওনার ফ্যান বেস কতটা মারাত্মক। তার সাথে রায়হান রাফি ভাইয়ের একটা ফ্যান বেস আছে, ওই ফ্যান বেসটাও মারাত্মক। তারপর চঞ্চল চৌধুরী ভাই বলবো উনি এতটাই রেসপেক্টফুল হয়ে গেছে, ওনার একটা ফ্যান বেস আছে। মানে
এই সব 3টে ফ্যান বেস মিলে তো মানে আপনার আর কেউ নাই বাকি, মানে আমাদের ভিউয়ারদের মধ্যে আর কেউ বাকি নেই, সবাই আছে এখানে। সো ওভারঅল ইন টোটাল বলতে গেলে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে বলবেন। আমার জাস্ট লাগছে যে মানে আমি ঘুম যাচ্ছিলাম, আমাকে ঘুম থেকে তুলছে এই তুফানের কাজই এটা, সব কিছুকে তছনছ করা, সব কিছু তছনছ অলরেডি করা শুরু করছে এবং আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি বিকজ অফ দ্য তুফান। হ্যাঁ, সো আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন যে এই আপনারা এক্সাইটেড কিনা, এক্সাইটেড না হলে মাইর আছে, সবাই এক্সাইটেড হইতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর ভিডিও ভালো লাগলে আমাকে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এক্সপেকটেশন কেমন মুভিটার প্রতি। আর হচ্ছে যে আমার জন্য দোয়া করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও, হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।